আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের কাছে এই ফোনটি আসছে নওগাঁ থেকে। নওগাঁ থেকে আমাদের এক ভাই এটা পাঠিয়েছেন আমাদের পেজে ভিডিও দেখে, তারপরে তিনি আমাদের সাথে যোগাযোগ করে এটা পাঠিয়েছেন। এটার সমস্যা হলো টাচ কাজ করে না। তো এই টাচ কাজ না করলে কিভাবে ঠিক করতে হয় এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো। তো আমাদের কাছে অনেকে এ ধরনের কাজগুলো সরাসরি নিয়ে এসে কাজ করান, এটাই আমার কাছে ভালো মনে হয়, কারণ কুরিয়ারে পাঠালে অনেক দিন লেগে যায়। তার চেয়ে ভালো হয় আপনারা সরাসরি আমাদের অফিসে নিয়ে এসে কাজটা করে নিয়ে যাবেন। যাদের এক্স্যাক্টলি এই যে এই ধরনের ফোনগুলো টাচ কাজ করে না, আপডেট দেওয়ার পরে আপনার হচ্ছে ক্যামেরা সমস্যা হয়েছে, সাউন্ডের সমস্যা হয়েছে, হ্যাঁ, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেছে আপডেট দেওয়ার কারণে, শুধুমাত্র হয়তো আপডেট দিয়েছেন মাত্র 1 মাস হয়েছে, 1 মাস পরে বন্ধ হয়েছে। তো অনেক সময় দেখা যায় আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেও বন্ধ হয়, আবার অনেক সময় আপডেট দেওয়ার পরে রিস্টার্ট সমস্যা হয়, রিকভারি মোড আসে অটোমেটিক। এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে বসে থেকে কিন্তু কাজগুলো করিয়ে দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানা তো অনেকবার আপনাদেরকে বলেছি, আবারও বলি, আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা, বঙ্গবন্ধু যে সেতু আছে, অনেক চিনতে পারেন না, এই জন্য বলতেছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে এক্স্যাক্টলি আপডেট দেওয়ার কারণে যে ফোনগুলো সমস্যা হয়, এই ফোনগুলো, শুধু অন্য কোনো ফোন আমরা সরাসরি কাজ করি না। এটা কুরিয়ারে পাঠাবেন, কারণ হচ্ছে সময়ের ব্যাপার থাকে, আপনাদেরও গাড়ি ভাড়া লস হয়ে যাবে, সময় লাগবে, একদিনে কাজ হয় না। এই কাজগুলো আমরা 1 ঘন্টার ভিতরে করে দিতে পারি। এই জন্য আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা এই ধরনের এক্স্যাক্টলি আপডেট দেওয়ার কারণে যে সমস্যাগুলো হয়, এই সমস্যার জন্য আপনারা সরাসরি আসতে পারেন। তো এসে বসে থেকে কাজটা করিয়ে নিয়ে আবার চলে যাবেন। তো এই যে আইসির যে ঢাকনা বা প্যানেল আছে, এগুলো যখন আপনারা কাটবেন, কাটার পরে অবশ্যই মোবাইলটা অন করে দেখবেন যে মোবাইলটা অন হয় কিনা। তো দেখুন আমাদের মোবাইলটা কিন্তু এখনও অন আছে। অনেকে কি করে, আইসির ঢাকনা প্যানেল এগুলো কাটার সময় কাইটে আইসি উঠে ফেলে। দেখেন, আপনি এত বড় এক্সপার্ট হন নাই, বা আমি এত বড় এক্সপার্ট হই নাই যে আইসির ঢাকনা কাটার পরে মোবাইলটা রানিং আছে এরকম বুঝবো। ঠিক আছে, এত আনশিওর হয়ে কাজ করলে আপনি শুধুমাত্র কাস্টমারদের সাথে ঝগড়া আর জরিমানার সম্মুখীন হবেন। এর থেকে ভালো কিছু আপনাকে দেওয়া হবেই না, সম্ভবই না। ঠিক আছে, অতএব আপনি প্রত্যেকটা স্টেপ ভালো মতো করে পার করবেন, দেখবেন আপনার দোকানে কাস্টমারও বাড়বে এবং আপনার হাতটাও অনেক পরিষ্কার হবে। 2-1 মিনিট সময় বেশি লাগলো, এত অসুবিধা কি? চেকিং করে করে কাজ করলেন, এটাই তো সবচেয়ে ভালো হয়, ঠিক না? তো এখন আমরা এই প্রসেসর আইসিটা উঠাবো। এখন অনেকে বলতে পারেন, ভাই টাচ কাজ করে না, এই জন্য প্রসেসর উঠাচ্ছেন কেন? ভাই দেখেন, এটা আপডেট দেওয়ার কারণে টাচটা কাজ করা বন্ধ হয়ে গেছে। এখন বলেন যে আপডেট আসলে তো আপডেট দেবো, তো আপডেট আসলে আপডেট দিলে টাচ কাজ করা বন্ধ হবে কেন? এটা আমাদেরকে বলেন কেন? এটা কাস্টমার কেয়ার বা কোম্পানিকে বলতে পারেন না যে আমার ফোন আমি আপডেট দেবো, এটা টাচ কাজ করা বন্ধ হবে কেন, ক্যামেরা চলে যাবে কেন, সাউন্ড চলে যাবে কেন? এটা কাস্টমার কেয়ার অথবা যারা কোম্পানি মোবাইল বিক্রি করে তাদেরকে বলেন। এটা মেকানিকদের বলে লাভ নেই। মেকানিকে দিচ্ছেন, কিভাবে আপনার ফোন ঠিক করে দেবে সেটা তার ব্যাপার। আপনাকে এত কথা সে বলতে পারবে না, কি নষ্ট হয়েছে কিভাবে করবে। আপনাকে একটা বিল বলবে যে ভাই এই টাকা খরচ হবে, আপনি কাজ করাতে পারেন, আপনার ভালো না লাগলে আরেক জায়গায় নিয়ে যাবেন, এইটাই। অনেকে এরকম বলেন যে ভাই কি নষ্ট হয়েছে আমাকে দেখান, আপনাকে দেখালে কি আপনি ঠিক করতে পারবেন? ভাই যারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই কি নষ্ট হয়েছে, কোনটা পাল্টাইবেন, এত আসলে ভাই এগুলো তো কথার মানে হলো না, সিস্টেম হলো না। আপনার একটা ফোন সমস্যা, আপনি দেখবেন যে এই টেকনিশিয়ান আপনার ফোনটা ঠিক করার যোগ্যতা রাখে কিনা, এটা হচ্ছে বড় কথা। কয় টাকা বিল চাইলো আপনি কম্পেয়ার করবেন, অন্যজন কয় টাকা চায়, এভাবে দেখে তারপরে আপনার যার কাছে ভালো মনে হবে, যার কাজ পছন্দ হবে তাকে দিবেন। কারণ দেখেন, এটা আমি রিবলিংয়ের কাজ করব। এখন মাত্র রিবলিং করলাম হয়ে গেল, এটা সহজ একটা কাজ, বিষয়টা কিন্তু এমন না, এটা অনেক একটা কঠিন কাজ। একটা মোবাইলের প্রসেসরটাই কিন্তু মেন। আপনারা রিভিউ যারা ভিডিও করে তাদের দেখেন না, সবসময় প্রসেসরটাকে কিন্তু ফোকাস করে, যে একটা ফোনের প্রসেসরটা যত ভালো হবে তার পারফরমেন্স, তার যে মানে ব্যবহার কার্যকারিতা বা ক্ষমতা, এগুলো কিন্তু একটা প্রসেসরের উপর নির্ভর করে। তো প্রসেসর আইসিটা উঠানো, সেটাকে রিবলিং করা, পরিষ্কার করা 4 থেকে 5 বার হিট খায়। 4 থেকে 5 বার এটাকে স্টেপে হিট দিতে হয়। প্রথমে আইসি তুলতে হয়, কোনো সময় প্যানেল তোলার জন্য হিট খায়, তারপরে আপনার আইসিটা উঠানোর পরে সেটাকে পরিষ্কার করতে হয়, এরপর রিবলিং করতে হয়, তখন আবার হিট খায়, এরপরে আবার আপনার আইসিটা লাগানোর সময় হিট খায়। বুঝতে পারছেন? অর্থাৎ এখন মোবাইলের টাচ ডিসপ্লে ছাড়া মোটামুটি অনেক কিছুই আর চেঞ্জ করা লাগে না, এগুলো রিপেয়ার করলেই
দীর্ঘদিন পর্যন্ত ফোনগুলো চলে, কোনো সমস্যা হয় না। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যে প্রসেসরটা উঠালাম এটা হচ্ছে কোয়ালকম, যে স্ন্যাপড্রাগনের যে আইসি আছে এটা হচ্ছে সেই ব্র্যান্ডের আইসি। প্রথমত এখানে যে আইসিটা ইউজ করা হয়েছে 730 যে প্রসেসরটা স্ন্যাপড্রাগনের, এই প্রসেসরটা দিয়ে যতগুলা মোবাইল তৈরি হয়েছে, এই একই প্রসেসর যদি আপনার ফোনে থাকে, সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির হতে পারে, শুধু যে পোকো কিংবা শাওমির ব্র্যান্ড বিষয়টা কিন্তু এমন না। এটা যে কোনো ফোনে যদি ইউজ করে থাকে 2022 সাল 21 সালের 20 সালের যে ফোনগুলো যদি ইউজ করে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আজ কাল অথবা পরশু আপনি এ ধরনের সমস্যাতে পড়বেন। সেটা আপডেট দেওয়ার 2 মাস পরে হলেও আপনি পড়তেই হবে আপনাকে। তো এখন আমরা এই আইসিটা সুন্দর করে রিবলিং করব, পরিষ্কার করতেছি। রিবলিং করার আগে আরও কিছু কাজ আছে, দেখেন কত হিট খায়। এই আইসিটা পরিষ্কার করতেছি, এখন হিট দিতে হইলো। এই যে এখন রিবলিংয়ের আগে আপনার হচ্ছে এই আইসিটাকে রিবলিং করার যোগ্যতা নিয়ে আসতে হবে। আইসিটা রিবলিং করার জন্য এটার প্রত্যেকটা বল তাজা করতে হবে। তো এখানে যদি আমি তাজা না করি আয়রনের সাহায্যে, তাহলে এই আইসিটা কখনোই রিবলিং হবে না। রিবলিং হলেও 5টা 6টা 7টা 8টা, কখনো 2টা 3টা, এরকমভাবে আপনার রিবলিংয়ের বলগুলো কম হবে, ধরবে না ওইখানে। তো আইসি রিবলিং করার ক্ষেত্রে আপনার ক্লিন করাটা কিন্তু একটা বড় ধরনের কাজ। যত ভালো ক্লিন করবেন, যত ভালো করে আপনি আইসি রিবলিংয়ের প্রসেস করবেন, তত কিন্তু আপনার এই আইসিটা ভালো রিবলিং হবে। দেন আপনি এই আইসিটা যখন রিবলিং করে লাগাবেন, আপনার ফোনটা চালু হওয়ার মতো যে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আমি যেভাবে কাজ করেছি এতে করে আমার মনে হয় না যে এই ফোনটা চালু হবে না। অবশ্যই হবে, কারণ আমার কাজের ভিতরে অনেক সুন্দর ছিল, আমি কাজ কমতি রাখি নাই। কাজ যেভাবে করলে একটা ফোন ঠিক হওয়ার কথা সেভাবে করেছি। এখন হলো না, মাদারবোর্ড সমস্যা থাকতে পারে বা অন্য কোনো আইসি সমস্যা থাকতে পারে। এখন আমি এত কষ্ট করে কাজটা করলাম, এই কাজ হবে না, এটা কোনো কথা হইলো? ইনশাল্লাহ অবশ্যই হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের আইসি রিবলিং করা শেষ। এখন আমরা এই আইসিটা এখানে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সঙ্গে সঙ্গে কখনো আমরা এখানে পানি জাতীয় কিছু দেব না। এটা দিলে অনেক সময় আমাদের ফোনগুলো একেবারে চিরতরে ঘুমিয়ে যাবে, ডেড হয়ে যাবে। তো যেহেতু টাচ কাজ করে না, এই জন্য দিয়েছে। যদি আবার বন্ধ হয়ে যায়, যদিও আমরা কাস্টমারকে বলে নেই যে ভাই দেখেন কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, আসলেই হতে পারে, কারণ একটা প্রসেসর তুলে সেটাকে আবার নতুন করে লাগানো, এটা যেই সেই কথা। তো তারপরেও আমরা কাস্টমারকে বলি যে ভাই দেখেন কাজ করতে প্রতিদিনই কাজ করি, কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। এখন আপনার বেলায় যদি এসে কোনো সমস্যা হয়, আপনি কিন্তু মন খারাপ করতে পারবেন না, স্বাভাবিক কথা। এখন অনেকে আবার আছে অনেক বেশি, মনে করেন যে সাহস, অনেক টাকা আছে, ব্যাংকে আছে, বাবার জমি আছে, তাদের অনেক বেশি সাহস। ওই টেকনিশিয়ানরা গ্যারান্টি নিয়ে কাজ করে যে ডেট হবে না, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ভাই আমরা এত বড় লোকও না, এত ধনীও না। কাজের যে একটা রুলস, কাজের যে একটা সিস্টেম, কাজের যে একটা নিয়ম, এভাবেই আমরা কাজ করি। তো কাস্টমারদের সাথে আমরা এভাবেই কথা বলি, এভাবে কাস্টমারকে মেনটেন করি, সুন্দর করে কাস্টমারদের সাথে ব্যবহার করে, ভালো করে কথা বলে কাজগুলো যখন আপনি করবেন, এই কাজগুলো ডেলিভারি দেওয়ার সময় আপনার কাস্টমারদের সাথে কোনো দু কথা হবে না, কোনো ধরনের কোনো ঝগড়া, কোনো মারামারি, গন্ডগোল, কোনো কিছু হবে না, মন ভাঙ্গা এ ধরনের কিছু হবে না। আপনি যখন সব কিছু পরিষ্কার এবং A to Z ক্লিয়ার কাট কথা বলে নেবেন, এটাই হবে আপনার কাজের সঠিক নিয়ম। এবং কাস্টমার ভাই যারা আছেন, যেহেতু আমাকে আপনারা খুব ভালোবাসেন, আমি আপনাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করি। আসলে দেখেন একজন টেকনিশিয়ান কখনোই চায় না যে একটা মানুষের মোবাইল নষ্ট হোক, কারণ দেখেন সে যখন সকালবেলা বা দুপুরবেলা বা 12টার সময় যেটাই বলেন দোকান খোলে, তখন তার চিন্তা থাকে যে আমি মোবাইলের মেকানিকের কাজ করে এখান থেকে যা আয় করবো এটা দিয়ে আমার পরিবার চলবে। তো আপনি যখন একটা ফোন নিয়ে আসেন, সেটা কখনোই সে চাবে না যে এটা নষ্ট হোক, সে সবসময় চায় এটা ভালো হোক।
তারপরেও যদি কোনো আনফর্চুনেটলি যদি কোনো সমস্যা হয়, এটা আপনারও একটু ধৈর্য ধরে তার সাথে মীমাংসা করে মানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তো এখন আমরা এটা দেখলাম যে হয়তো ফ্ল্যাশও করছিল অথবা আপডেট দেওয়ার পরে তো এরকম হয় না, আমি জানি সাধারণত। তো এটা এফআরপি লক আছে, এটা কাস্টমার বুঝবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।